আর আমরা মানুষ, আমাদের ভালো আমলের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তো কারা জাহান্নামে যাবে? আল্লাহ তিনটা দোষ তাদের বলেছে। প্রথম হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কিছু মানুষ আছে, ওদের অন্তর আছে, অন্তর দিয়ে সঠিকটা অনুধাবন করলেও বলে না। আসলে যে অন্তর নাই তা না, আমাদের দিল কলিজা আছে না ভাই? কথা বলেন না, আছে না? আছে। কিন্তু আমাদের এই হৃদয় দিল আমরা বিক্রি করে দিয়েছি মানুষের কাছে, বিক্রি করে দিয়েছি দলের কাছে, বিক্রি করে দিয়েছি নেতার কাছে। আমাদের আল্লাহরে কিছু বললে রাগ হয় না, কিন্তু দলরে কিছু বললে আমাদের গায়ে জ্বালা করে। রাসূলরে গালি দিলে আমাদের গায়ে জ্বালা করে না, কিন্তু নেতারে গালি দিলে তোমার জ্বালা করে। তাইলে তোমার অন্তরে আল্লাহ নাই, তোমার হয়তো অন্তরটা শয়তান দখল করে নিয়েছে। আল্লাহরে গালি দিলে তোমার কিছু মনে হয় না, অন্যরে গালি দিলে তোমার খারাপ লাগে। কেন ভাই? হুজুর ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে আবু জেহেলকে নিয়া। কাকে নিয়া? একজন খেপে উঠে বলতেছে আপনি আমারে বলেন কা? হুজুর বলতেছে আপনার নাম কি আবু জেহেল? বলতেছে না। তাইলে আপনি খেপেন কা? বলে নামে না মিললেও কামে তো মেলে। কথা বলছেন না কেন? নামে না মিললেও কামে মিলে। খুব মন দিয়া বুঝেন আমার কথাগুলো প্রিয় ভাইয়েরা। কিছু মানুষের অন্তর আছে, অন্তর দিয়ে অনুধাবন করে না। করে না যে তা না, ও বুঝেও না বুঝার ভান করে। আমার এলাকার আঞ্চলিক ভাষায় বলে পাগল সেজে সন্দেশ খাই। এদিকে কি বলে ভাই? আছে আছে বাবা, সব ঠিকঠাক বোধে, খালি ধর্মের বেলায় পাগল সাজে। হুজুর বুঝি নে, 1 টাকা ওরে ওরে কানা পর্যন্ত বোঝে টাকার ওজন, ঠিক না? ওই ভোলার চরফিশন ওয়াজ করতে গিয়েছি, ওখানে একটা ছেলে আছে অন্ধ শিল্পী, তার নাম আবু মুসা। সেই গজল গাইতে পারে ভাই। গজল গেয়েছে, সবাই খুশি হয়ে ওরে টাকা দিচ্ছে। চেয়ারম্যান ওরে 200 টাকা দিয়েছে। ও খাইতে বসে আমারে বলতেছে এই এলাকা চেয়ারম্যান কিপটা। আমি বললাম তুই বুঝলি কেমনে? বলতেছে সবাই 500-1000 করে দিয়েছে, আর চেয়ারম্যান দিয়েছে 200। আমি বললাম তুই না কানা, তুই না কানা, বুঝলি কেমনে? বলতেছে হুজুর চোখে দেখি না, তাই কি হাতের আন্দাজ তো আছে। কথা বলছেন না কেন? আপনি সব বুঝেন, আপনি সব বুঝেন। কেমনে কামাই করতে হয় বুঝেন, কেমনে অন্যের মেয়েরা ভাগায় আনতে হয় বুঝেন, কেমনে 14ই ফেব্রুয়ারিতে প্রেমিকার মনকে খুশি করার জন্য কেমনে ট্রিট দিতে হয় সেটা বুঝেন। আর খালি ধর্মের বেলায় পাগল সাজেন, এই 2 নাম্বারই আল্লাহর কাছে চলবে না। ওদিকেও মাইক বাজতেছে নাকি? এই জন্য বলি লোক কম কেন? আচ্ছা থাক, ওদেরটাও হোক আমাদেরটা হোক, ওয়াজই তো হচ্ছে। ওয়াজ যত বাড়বে তত লাভ। কথা ঠিক কিনা বলেন ভাই? আমার কথা শুনতেছেন আপনারা? তাইলে অন্তর আছে, তারপরেও ভালোটা বুঝে, বুঝেও না বুঝার ভান করে। উদাহরণ দেব ভাই, কষ্ট হচ্ছে? ধরে নেন এখানে 1 বিঘা জমি, 30 কাঠা জমি একটা বড় লোকের চারোপাশ দিয়ে, মাঝখানে একটা গরিব লোকের 10 কাঠা জমি। এখন বড় লোক বলতেছে জমিটা আমার কাছে বিক্রি করা লাগবে। গরিব লোক বলতেছে বাপের ভিটে বিক্রি করব না। বলছে বিক্রি না করলে তো চারিপাশ বন্ধ করে দেবো, দেখবি বেরোস কি করে। কথা বলতেছেন না? এবার ওই লোকটা কি করবে? সব যখন বন্ধ করে দিয়েছে, মোড়লদের কাছে বিচার দিয়েছে, ভাই আমার তো যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, অন্তত 3টা হাত জায়গা আমারে দিতে বলেন, আমি কিনে নেব। মোড়লরা ওই লোকটাকে ডেকে আনা বলা উচিত ছিল না, ওদের জায়গা ছেড়ে দেন। মোড়লরা কি বলছে? ডেকে বলতেছে দেখো জলে বাস করিয়ে কুমিরের সাথে ঝগড়া করতে নেই। কথা বলছেন না কেন? বলার কথা ছিল কি, ও ভাই তোমার আল্লাহ অনেক দিয়েছে, গরিব লোকের রাস্তা ছেড়ে দাও, ও তো কিনে নিবে, এটা তোমার উচিত তার রাস্তা দেয়া। শরিয়াতে এটা বলে, বাংলাদেশের আইনে এটা বলে। তা না বলে গরিব লোকটারে কি বলতেছে? জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করতে নেই, মিটিয়ে নাও দিন, ও যাতে কেনে তাতে দাও। কথা বলছেন না কেন? এ সমাজের আইন সব সময় বড় লোকের পক্ষে, গরিব লোকের পক্ষে নয়। বন্ধুগণ আমার, খুব মন দিয়া বুঝেন। কোনো সমস্যা নেই তো? খুব মন দিয়া বুঝেন। আমার তো সমস্যা না, ছেলে পেলে আছে তো, এদের কথা শুনতেছেন? আমার অন্তর আছে, বোঝে না ভাই। রাগ করতেছেন আপনারা? অন্তর জেনে তা না, অন্তর আছে, কিন্তু অন্তর বিক্রি করে দিয়েছে, বন্ধক রেখে দিয়েছে। আমার ভাই রুহুল্লাহ বেলালি হক কথা বলে, সুন্দর কথা বলে। সে যে কথা বলে কোরআন আর হাদিস থেকে দলিল দিয়ে, বোঝানোর জন্য বলছি। আপনি সেই কথা আপনার কারোর বিরুদ্ধে চলে গেল, কোরআনের আলোকে গেল, তাহলে ভাইয়ের দোষ না কোরআনের দোষ? তো বলতে পারতেছে না। ভাই তো হলো মোল্লা, মালিককে
আল্লাহর কথা বলবে কে? আচ্ছা, টিভি রিপোর্টার যদি একটা খবর পড়ে, এবার খবরটা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যায়, তাইলে কি মামলা যে খবর পড়েছে তার বিরুদ্ধে হবে না টিভির মালিকের বিরুদ্ধে হবে? আমি তো কর্মচারী, আমারে পড়তে দিয়েছে তাই আমি পড়েছি। কথা বলছেন না কেন? তো মোল্লা যেটা বলে এটা তো মোল্লার বাবার কথা নয়, এটা তো আল্লাহর কথা। তো যদি আল্লাহর কথায় রাগ হয়, রাগ মোল্লার পরে করো কেন? আল্লাহর পরে করে দেখাও। তো এখানে মোল্লারে পরামর্শ দিচ্ছে, মানে আমিও মোল্লা, ভাইও মোল্লা, পরামর্শ দিচ্ছে, হুজুর এসব না বলি একটু। কথা বোঝেননি? আপনার বিবেক পচে গেছে, কারণ আপনি হক শোনার পরেও গ্রহণ করতে পারেন নাই। ভাই শুনতেছেন কথা আমার? এরপরে চোখ আছে দেখে না, তার মানে কানা। কানা না, ও ঠিকই চোখ আছে কিন্তু কানার ভাব ধরিছে। কথা বুঝতেছেন না? বাবা রে বাবা, গান চলে, কনসার্ট চলে, এই চলে সেই চলে। 14ই ফেব্রুয়ারি আমাদের যশোরের গদখালির পানি সারায় ওরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কথা কয় না, কি করতেছে সে? কি ঘোড়া, কি বোরকাওয়ালা, কি বোরকা ছাড়া সে একদম, মানে সে ঘোরার কোনো শেষ নেই। কথা বলছেন না কেন? হাজার হাজার মানুষ জমা হচ্ছে, আপনার চোখ ওই জিনিসটা দেখতে ভালোবাসছে, আপনার কোনো প্রতিবাদ নেই, আপনার কোনো কথা নেই, কিন্তু কোরআনের মাহফিল দিয়ে আপনার কাছে প্রশ্ন করতে টাকা চাইতে গেছে, আপনি বলতেছেন বলদিন ওয়াজ দিয়ে লাভটা কি? 14ই ফেব্রুয়ারিতে কি লাভ তা বলে না। কথা বলছেন না কেন? গান করে কি লাভ? কিচ্ছু বলে না, গেলেই টাকা দেয়। ওয়াজ দিলে কি লাভ? যারা প্রশ্ন তোলে অবশ্যই ওদের ইমানের মধ্যে প্রশ্ন রয়েছে। আপনি বলছেন ওয়াজ দিলে লাভ নাই, দেখেন তো আমার সাথে মিলে কিনা আপনার কথা। কি লাভ নাই? বলে হুজুরদের কথায় এখন আর কাজ হয় না, এটা বলে। খুব মন করে বুঝেন, বলো মন দিয়ে বুঝেন কি বলে হুজুরদের ওয়াজে। আচ্ছা, হুজুরদের ওয়াজে কাজ হয় না মানে কি? আমার রুহুল্লাহ বেলালি ভাই বলেছে নামাজ পড়ো, কাজ হয় না মানে বান্দা নামাজ পড়ে না। কথা বলছে না। হুজুরদের ওয়াজে কাজ হয় না মানে কি? আগামীতে রোজা, আমি বলতেছি রোজা রাখো, বান্দা রোজা রাখে না। আচ্ছা, হুজুরদের ওয়াজে কাজ হয় না বলে আপনি এই কথা বললেন, কিন্তু বলেন তো আমি বললাম নামাজ পড়ো, আপনি পড়লেন না, এর জন্য ক্ষতি কার? আপনার না আমার? আপনার। কারণ আমার বলার দায়িত্ব ছিল, আমি বলেছি, আপনি মানেননি। কিয়ামতের দিন এই কথা বলে পার পাওয়া যাবে না যে হুজুরদের ওয়াজে কাজ হয়নি, বরং আল্লাহ বলবে হুজুররা নামাজ পড়তে বলেছে পড়োনি কেন? তাইলে দোষ হুজুরদের না, দোষ জনগণের। ভাই কথা শুনতেছেন আমার? বন্ধুগণ আমার, তাইলে আমরা সবাই ভালো মৃত্যু চাই। এবার আসেন, ভালো মৃত্যু লাভ করতে গেলে 5টা পদ্ধতিতে মরা লাগে। জোরে বলেন কয়টা? 5টা গুণ অর্জন করে মরবে যারা, ভালো মৃত্যুর তকমা পেয়ে জান্নাতে যাবে তারা। আমার কথা বুঝে থাকলে বলেন, ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? আরো জোরে। এ পাশের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন? সবাই আছেন, সবাই জেতা আছেন তো বলেন, ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? এবার আসেন আমরা শুনি ভালো মৃত্যু লাভের উপায় যেই 5টা। বন্ধুগণ আমার, ভালো মৃত্যুর 1 নাম্বার, এই দুনিয়াতে ভালো মৃত্যু পায় তারা মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের কালেমা বলে মরতে পারে যারা। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর নবী বলেছেন, মুআয ইবনে জাবাল রিওয়ায়াত, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তির মরণের সময় শেষ শব্দ বের হবে মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বললেন না ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরলে কোথায় যাবে? জোরে বলেন কোথায় যাবে? আরে মন্টু মিয়ার বাগান বাড়ি আর লেক ভিউ না, বলেন কোথায় যাবে? শুনতেছেন কথা? শুনতেছেন? কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোথায় যাবে? এখন অনেকেই হাসতেছেন, আরে এত সোজা জান্নাতে যাওয়া, খালি